আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যা বিকালের নাস্তায় ঝটপট 5 মিনিটেই আপনারা সবাই বানিয়ে নিতে পারবেন। তার জন্য প্রয়োজন যে কোনো ডাল। আমি খেসারির ডাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন। ডালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবং তার মধ্যে আদা, 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডটা আমি পুরা মিহি করিনি, একটু গোটা গোটা রেখেছি। এরপর আমি কয়েকটা তাজা কুমড়ো পাতা নিয়েছি। তারপর কুমড়ো পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ব্লেন্ড করা ডালগুলো ম্যারিনেট করে নেব। আমি সাথে কিছু গোটা ডাল রেখেছিলাম, যেগুলো মুখে পড়লে ভালো লাগবে ভাজার পর। এখন নিয়ে নিব সামান্য কিছু মশলা, চাট মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। চাট মশলার রেসিপিটি আমার চ্যানেলে আমি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি সব মশলাগুলো একে একে দিয়ে ব্যাটারটি ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য কিছু চালের গুঁড়া অ্যাড করব। চালের গুঁড়াটা দেওয়ার কারণে পকোড়াগুলো খুব মুচমুচে হবে। চালের গুঁড়া দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিয়ে কুমড়ো পাতার উপরে ব্যাটারটি ভালোভাবে লাগিয়ে নিব, এপাশ ওপাশ করে। আমি দুইটাতে ভালো করে দিয়ে দেখাচ্ছি, আপনারা সবগুলো এভাবেই করে নেবেন। আমি সবগুলোর গায়ে মিশিয়ে নিয়েছি। আমি এখন এগুলো গরম তেলে ভেজে নিব। এজন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে ছেড়ে দিব। এরপর এক পাশ একটু হয়ে গেলে উল্টিয়ে নিব। তারপর দুপাশ ভালোভাবে ভেজে নিয়ে এরকম লাল লাল করে তুলে নিব। বেশ মুচমুচে হয়েছে কিন্তু, আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে। এরপর কিছু ব্যাটার থেকে গিয়েছিল, আমি সেগুলো দিয়ে ডাল বড়া বানিয়ে নিয়েছি। ডাল বড়াগুলো এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এভাবেই বিকালের নাস্তায় ঝটপট করে বানিয়ে নিতে পারেন দুইটি নাস্তা, খুব সহজেই কিন্তু হয়ে যায়। এখন আমি দুইটা পাকোড়া একসাথে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আমার চ্যানেলটি নতুন, সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।